দিন আগে একটা ঘটনা পড়তেছিলাম। এক সাহাবী বাইতুল্লাহর দিকে রওনা করছে, হাতে বালতি এবং রশি। পথে পানির পিপাসা লাগলে কূপ থেকে পানি ওঠায় পান করবে। তো কষ্টের সফর, এখন তো বিমানের ব্যবস্থা, তখন তো বিমানের ব্যবস্থা নাই। সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে, পানি নাই। দূরে তাকায় দেখতেছে কিছু হরিণ একত্র জমা হয় একটা কূপ থেকে পানি পান করতেছে। সাহাবী খুশি, পানির ব্যবস্থা হয়েছে, দৌড়ায় চলে আসছে। দেখে পানি অনেক নিচে। আশ্চর্য ব্যাপার, দূর থেকে দেখলাম হরিণগুলো মুখ দিয়ে পানি পান করতেছে। হরিণগুলো চলে গেল, আমি আসলাম, পানি নিচেই চলে গেল। কারণটা কি? সাহাবীর কাছে ইলহাম হলো, হে নবীর সাহাবী, এই হরিণগুলো আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কূপের কাছে আসছে। তারা বালতিও আনে নাই, রশিও আনে নাই। কূপ থেকে পানি কেমনে ওঠায় পান করবে? তাদের দিলে একদিন আছে, বিশ্বাস আছে, কূপের কাছে যদি যায় আমার আল্লাহ কূপের পানি পান করাবে। হরিণগুলো আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে কূপের কাছে আসছে। তাদের দিলের দিকে তাকায়া আমি আল্লাহ কূপের পানি নিচেই ছিল, পদ্ধতি ভাবে উপরে উঠায় দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু তোমার মধ্যে হরিণের মতো তাওয়াক্কুল নাই, ভরসা নাই। যদি থাকতো তোমার হাতে রশি এবং বালতি থাকতো না। তুমি হাতের মধ্যে রশি বালতি নিয়ে আসছো, কূপ পাওয়া গেলে কূপের মধ্য থেকে পানি ওঠায় পান করবা। এরে নবীর সাহাবী, আমি আল্লাহর উপরে বান্দারা যেরকম ধারণা করে আমি আল্লাহ বান্দাদের সাথে তেমন ব্যবহার করি। আমার মাখলুক আমার সাথে উপরে যেমন ধারণা করে আমি আল্লাহ মাখলুকের সাথে তেমন ব্যবহার করি। হরিণগুলো আমার ব্যাপারে ধারণা করছে কূপের কাছে গেলে আমার আল্লাহ আমাদেরকে পানি পান করাবে। একদিন করে কাছে আসছে, আমি আল্লাহ নিচ থেকে পানি উপরে উঠায় ধরছি। আর তোমার হাতের মধ্যে রশি এবং বালতি, তোমার ধারণা কূপ থেকে পানি ওঠায় আনতে হবে, যার কারণে হরিণ চলে যাওয়ার পর পানি আবার নিচেই চলে গেছে। সুবহানাল্লাহ। এটাও একটা আল্লাহর কুদরত, কি না পারে। নবীজির আম্মা যেন আমিনা যখন পানি আনার জন্য কূপের কাছে যাইতো, পানি উপরে থাকতো। সুবহানাল্লাহ। মা আমিনা যখন কূপ থেকে চলে আসতেন, পানি আবার নিচে চলে যাইতো। মা আমিনা যখন কূপের কাছে যাইতো, অন্যান্য মহিলারা বলতো, আমিনা গো, আমরা যতক্ষণ পর্যন্ত পানি বালতিতে না ওঠাবো, পাত্রে না ওঠাবো, ততক্ষণ তুমি কূপ থেকে যেও না। কারণ তুমি যতক্ষণ কূপের পাড়ে থাকো ততক্ষণ পানি উপরে থাকে, নিচে বালতি দিয়া কষ্ট করে ওঠানো লাগে না। তুমি যখন কূপ থেকে চলে যাও, পানি আবার নিচে চলে যায়। সুবহানাল্লাহ। কার কুদরত? আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। আফসোস, আল্লাহ পাক কুদরত দেখায়, কিন্তু যাদের কপালটা পোড়া, দিলটা নষ্ট, আল্লাহর কুদরত দেখে আল্লাহর উপর ঈমান আনয়ন করতে পারে না। আল্লাহ পাক সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কত বড় একটা কুদরত দেখাইলেন, কিন্তু কপাল পোড়া, তারা তার উপরে ঈমান আনয়ন করলো না, বরং বলে ফেললো, ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, তুমি একজন জাদুকর। জাদুবিদ্যার মাধ্যমে কূপ, এই যে পাথর থেকে অস্থি বের করা সম্ভব? কি বলেন, সম্ভব? অসম্ভব ব্যাপার। পানি পান করতে হবে, কোথার থেকে অস্থি পানি পান করবে? কূপ তো মাত্র একটা।
আবার দেখা যায় কূপের মধ্য থেকে যদি অস্থি পানি পান করে, কূপের পানি শেষ হয়ে যায়, একটু পানি থাকে না, মানুষরা কেমনি পানি পান করবে? উম্মতেরা দৌড়ায় চলে আসলো, সালে উটের ব্যাপারে একটা ফয়সালা করে দাও। অস্থি যদি পানি পান করে, আমরা পানি পাই না, পানি যদি না পাই আমরা তৃষ্ণায় ছটফট করতে থাকি, কি করা যায় একটা সিদ্ধান্ত দাও। সালেহ আলাইহিস সালাম কেমনে সিদ্ধান্ত দিবি? সিদ্ধান্ত আসবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক জানাই দিলেন, ওয়ানাব্বিহুম আন্নাল মা কিসমাতুন বাইনাহুম কুল্লু শিরবিন মুহতাদার। সালেহ আলাইহিস সালাম তুমি তাদেরকে জানায় দাও, পানি তোমাদের মাঝে তাকসিম করা হবে, বন্টন করা হবে। একদিন তোমরা পানি পান করবা, আর একদিন অস্থি পানি পান করবে। একই দিনে সবাই পানি পান করতে পারবা না। কুল্লু শিরবিন মুহতাদার, পালাক্রমে পানি পান করবে। যেদিন যাদের পালা সেদিন তারা কূপের কাছে আসবে। হাদিহি নাকাতুল্লাহ শিরবু ওয়া লাকুম শিরবু ইয়াউমিন মা'লুম। ভিন্ন আয়াতে আল্লাহ পাক জানাই দিলেন, একদিন এই অস্থি পানি পান করবে, আর একদিন মানুষরা পানি পান করবে। সিদ্ধান্ত জানাই দিলেন সালেহ আলাইহিস সালাম। উম্মতেরা মেনে নিলেন। যেদিন অস্থি পানি পান করে ওই দিন উম্মতেরা যায় না, কারণ পানি নাই। আবার যেদিন মানুষেরা পানি পান করে, উম্মতেরা পানি পান করে, সেদিন আবার অস্থি আসে না। কিন্তু যেদিন অস্থি পানি পান করে, মানুষ তো পানি পায় না, কেমনি তৃষ্ণায় ছটফট করতে থাকে, কিভাবে জান বাঁচাবে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবদার করলেন, সালেহ এইভাবে পালাক্রমে পানি পান করলে আমরা যদি একদিন পানি না পাই, ছটফট করতে থাকি, অনেক তৃষ্ণা লাগে, কি করা যায়? আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়ে দিলেন, আমি আল্লাহ কুদরতি ভাবে দিয়ে অস্থি তোমাদেরকে দান করলাম। যেদিন অস্থির পানি পান করার পালা, তোমরা তো ওই দিন পানি পান করতে পারবা না। তবে শোনো, অস্থির স্তন থেকে তোমরা দুধ পান করবা, দুধ দহন করবা, এত দুধ বের হবে গোটা সমাজের জন্য তৃপ্তি সহকারে দুধ পান করার ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। ওরা সামুদ সম্প্রদায়ের মধ্যে যত মানুষ আছে, আল্লাহ পাক জানাই দিলেন, যেদিন অস্থির পানি পান করার পালা, তোমরা তো পানি পান করতে পারবা না, তৃষ্ণা কেমনি মিটাইবা? আমি আল্লাহ কুদরতি ভাবে হুকুম করে দিলাম, যতক্ষণ পর্যন্ত তোমাদের ইচ্ছা স্থান থেকে দুধ দহন করতে পারবা, একজন দুইজন না, গোটা সম্প্রদায়ের জন্য এই অস্থির দুধ যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেদিন অস্থির পানি পান করার পালা, ওই দিন উম্মতেরা স্তন থেকে বালতিকে বালতি দুধ দহন করে, সবাই দুধ পান করে। সুবহানাল্লাহ। আল্লাহর এই কুদরত দেখার পরও তাদের কপালে হিদায়াত নাই, এরপরও তারা ঈমান আনয়ন করে না। পদ্ধতি ভাবে দুধ পান করতেছে সমাজের হাজার হাজার মানুষ, এরপর মাওলা পাকের কুদরত বোঝে না। কেমনে বুঝবে? কপালটা পড়ে গেছে, দিলটা নষ্ট হয়ে গেছে, যার কারণে মাওলা পাকের কুদরত বোঝার মতো ক্ষমতা তার নাই। এভাবে কিছুদিন চলতেছে। অস্থি যেখান দিয়ে চলে ওইখান দিয়ে অন্য কোনো পশু চলতে পারে না, সবাই ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়ায়। অস্থি এক রাস্তা দিয়ে যায়, আর এক রাস্তা দিয়ে আসে। এইভাবে জন্তুদের মধ্যে একটা ভয় কাজ করে, লোকজন ভীত সন্ত্রস্ত থাকে, অস্থি দেখলে ভয় পায়। উম্মতেরা বলা বলি করতে লাগলো, এই অস্থিটা আমাদের জন্য বিপদ হয়ে দাঁড়াবে, কাজে যে কোনো ভাবে এই অস্থিকে হত্যা করা লাগবে। আল্লাহ পাক রশিটা ছেড়ে দিয়েছে, পাকড়াও করেন না, এরাও মারতেছে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ
পাক রব্বুল আলামিন রশি ছেড়ে দিয়ে রাখে, প্রথমেই পাকড়াও করেন না, দেখি বান্দা লাইনে আসে কিনা। কিন্তু যাদের কপাল পোড়া, যাদের কলম নষ্ট হয়ে গেছে, অন্ধ, হাজার কুদরত দেখার পরে কপালটা খোলে না, দিনটা বুঝে আসে না, হক বাতিল বুঝে না, আল্লাহর কুদরত বোঝে না। দুশ্মনে আরো বাড়াইতে থাকে, পাপ বাড়তে থাকে, পাপ বাড়তে থাকে, পাপ বাড়তে থাকে। আল্লাহ পাক রশি ছাড়াই দিতে থাকে, আল্লাহ পাক রশি ঢিল দিতে থাকে। যখন পাপ শেষ পর্যায়ে পৌঁছে যায়, আমার আল্লাহ খপ করে ধরে বসে, পালানোর জায়গা পায় না, ঠিক কিনা? সহজে আল্লাহ পাক ধরেন না, ধরলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় রবের পাকড়াও বড় কঠিন। আমি আপনি মনে করতে পারি কই কত অপরাধ করতেছি, আল্লাহ পাক তো আমাকে ধরেন না। আরে দোস্ত না, আল্লাহ পাক বান্দার প্রতি বড় মেহেরবান, সহজে ধরেন না। এই চিন্তা করে যেন আমরা গুনাহ বাড়াইতে না থাকি, আমরা অপরাধ বাড়াইতে না থাকি, বরঞ্চ তওবার দিকে ফেরত আসি। অপরাধ হয়ে গেছে, কান্নাকাটি আরম্ভ করে দেই, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আল্লাহর দিকে দিলটা ঝুঁকায় দেই, আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহ পাক মাফ করে দেবে। আর যদি মনে করতে থাকি কই হাজার অপরাধ করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তো ধরেন না, আরে দোস্ত না, যেদিন ধরবে ওই দিন আর পালানোর সুযোগ পাবে না, ঠিক কিনা? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের গুনাহ আর পাপ বাড়তি আছে। এখন শয়তানের পরিকল্পনা, বলে এই স্ত্রী আমাদের জন্য বড় বিপদ, যে কোনো ভাবে হোক স্ত্রীকে হত্যা করে ফেলতে হবে, যদি শেষ করি তাহলে ঝামেলা গেল। সম্প্রদায়ের মধ্যে একজন মহিলা ছিল, উনাইজা বিনতে গনম। এই মহিলার কয়েকজন সুন্দরী মেয়ে ছিল। মহিলা ঘোষণা করে দিল, যে বান্দা এই স্ত্রী হত্যা করতে পারবে, আমার সুন্দরী মেয়েদের মধ্য থেকে যাকে চাই তাকে আমি তাকে হাদিয়া দিয়ে দিব। নাউযুবিল্লাহ। আর একটা মেয়ে ছিল সাদাকা। এই সাদাকা একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, কিন্তু স্বামী কালিমওয়ালা মুসলমান হয়েছে, সে কালিমওয়ালা হয় নাই। যার কারণে রাগান্বিত হয়ে চাচাতো ভাই মিসদার কাছে চলে গেল। মিসদা, শোনে নাও, আমি পরম সুন্দরী, তুমি যদি এই স্ত্রীকে হত্যা করতে পারো তাহলে আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। এদিক দিয়ে অনাইজা তার মেয়েদের লালসা দিতেছে, কে আসো সমাজের মধ্যে, কে আসো, স্ত্রীকে হত্যা করতে পারবা, এই কাজ যদি করতে পারো, আমার সুন্দরী সুন্দরী মেয়ে আছে, যাকে পছন্দ হবে তাকে নিয়ে নেবে, কোনো অসুবিধা নাই। অন্যদিক দিয়ে মিসদা সাদাকা তার চাচাতো ভাই মিসদার কাছে যেয়ে বলতেছি, ভাই স্বামীকা মুসলমান হয়ে গেছে, কালিমাওয়ালা হয়ে গেছে, ঈমান আনয়ন করছে, আমার থেকে বিচ্ছেদ হয়েছে, কাজেই তুমি যদি স্ত্রী হত্যা করতে পারো, তোমাকে অফার দেওয়া হলো, আমি তোমার হয়ে যাব। নারীর লোভ লালসা, নারীর প্রতি আকৃষ্ট হয়ে মিসদা রাজি হয়ে গেল যে আরে ও স্ত্রীকে যদি হত্যা করতে পারি, সুন্দরী একটা মহিলা আমি পেয়ে যাব। কিদার নামক আর এক ব্যক্তি ওনাইজার ঘোষণা যখন শুনলেন, সাথে সাথে সেও রাজি হয়ে গেল যে আমি যদি স্ত্রী হত্যা করতে পারি, তার কয়েকজন সুন্দরী সুন্দরী রূপসী মেয়ে আছে, তার মেয়ে বিবাহ করতে পারব। দুজন মিলে পাথরের আড়ালে দাঁড়াইছি, স্ত্রী পানি পান করে আসবে, দূর থেকে বর্ষা মারবে, তীর মারবে, স্ত্রী পড়ে যাবে, এরপরে হত্যা করে ফেলবে। স্ত্রী পানি পান করে আসতেছে, দূরে আবদালে দাঁড়িয়ে আছে মিসদা। মিসদা যখন দূর থেকে স্ত্রীকে দেখতে পেল, একটা তীর মারল, বল্লভ মারল,
সাথে সাথে অস্থির পায়ের মধ্যে রাখছে। এমন সময় ওনাইজা তার মেয়েদের মধ্য থেকে সবচেয়ে সুন্দরী মেয়েটাকে ডাক দিয়ে কেদারের সামনে পাঠায় দিল, কেদার, আমার রূপসী সুন্দরী মেয়ের দিকে একটা নজর দাও। তুমি যদি সামনে অগ্রসর হও তাহলে এই সুন্দরী মেয়েটাকে তুমি পেয়ে যাইবা। কেদার আনন্দিত হয়ে অস্ত্র হাতে লয়ে দৌড় দিয়া অস্ত্রের পায়ের মধ্যে আঘাত করতে লাগলো। এক পর্যায়ে অস্ত্রী তিনটা আওয়াজ দিল, বিকট আওয়াজ, আওয়াজ দিয়ে জমিনে পড়ে গেল। দুজনে মিলে কোপায়া কোপায়া অস্ত্রীকে হত্যা করে ফেলল। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবরটা পৌঁছে গেল। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোনায় টনে আসলেন, আল্লাহর এই হালাত দেখলেন, আল্লাহর পদ্ধতি যে অস্ত্র বের হয়েছিল এটাকে তারা ধ্বংস করে ফেলছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলেন, হাই উম্মতরা, বুঝলাম না, আল্লাহর কুদরতি অস্ত্রটিকে তোমরা হত্যা করে ফেললা, তোমরা তো আনন্দ উল্লাস করতেছো, তবে শুনে নাও, ফাতামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম যালিকা ওয়া'দুন গায়রু মাকদুম। 3 দিন মাত্র তোমরা এই আনন্দ উপভোগ করতে পারবে, এটা কিন্তু সত্য প্রতিশ্রুতি, সত্য ওয়াদা, মিথ্যা নয়। 3 দিন পরে গজব এসে তোমরা ধ্বংস হয়ে যাবে। তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম যালিকা ওয়া'দুন গায়রু মাকযুব। 3 দিন তোমাদের সুযোগ, শোনা নাও, 3 দিন তোমরা তোমাদের ঘরে উপভোগ করতে থাকো। 3 দিন পরে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, তোমরা ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার জমিনে আর বেঁচে থাকতে পারবা না। কত বড় পোড়া পোড়া কপাল! এই সংবাদ আসার পরও তাদের দিলের মধ্যে কোনো ভয় ভীতি আসলো না, দিলের মধ্যে কোনো পরিবর্তন আসলো না, বরং আরো হাসি মস্করা করতে লাগলো। ও সালে, বলো কোন দিক থেকে আযাব আসবে, আযাবের ধরন কেমন হবে, আযাবটা কেমন হবে একটু বর্ণনা করো, আযাবের আলামতটা আমরা কেমনে বুঝবো একটু বর্ণনা করো। কেমন কপাল পোড়া পড়ছে! নবী বলতেছে 3 দিনের পরেই তোমরা ধ্বংস হয়ে যাবে, এরপরও দিলের পরিবর্তন নেই, বরং মস্করা করতেছে আযাব আবার কেমনে আসবে, আলামতটাকে আমাদের কাছে বলো। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শুনে নাও, আগামীকাল হলো বৃহস্পতিবার, আগামীকাল কি তোমাদের চেহারাগুলো পরিবর্তন হয়ে যাবে, হলুদ বর্ণের হয়ে যাবে, নারী পুরুষ যারা তোমাদের মধ্যে আছে, যারা কালিমা মুসলমান হয় নাই, ঈমান আনয়ন করে নাই, প্রত্যেকের চেহারার দিকে তাকায় দেখবা হলুদ বর্ণ হয়ে গেছে। পরের দিন শুক্রবার, শুক্রবারের দিন তাকায় দেখবা চেহারা পরিবর্তন, হলুদ বর্ণ নাই। শুক্রবারের দিন তোমাদের প্রত্যেকের চেহারা লাল হয়ে যাবে। পরের দিন আসবে শনিবার, শনিবারে তোমরা তোমাদের চেহারার দিকে তাকায় দেখবা চেহারাগুলো কালো অন্ধকার হয়ে গেছে। এটাই তোমাদের শেষ দিন, কিন্তু দিনের পরে তোমাদের উপরে গজব আসবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। আলামতগুলো বর্ণনা করার পরও তাদের দিলের মধ্যে ধাক্কা লাগে নাই, হোশ হয় নাই, ভালো বোঝে না, মন্দটাকে ভালো মনে করে, ভালোটাকে খারাপ মনে করে। যাদের কপালটা পুড়ে গেছে, যাদের দিল নষ্ট হয়ে গেছে, পাপাচার করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, অতিরিক্ত জুলুম অত্যাচার করে ফেলছে, দোস্তরা আমার, আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দেন। হকটা তারা বোঝে না, না হকটা বুঝতে থাকে। যেটা হক না বাতিল সেটাকে তারা হক মনে করে, আর যেটা হক সেটাকে বাতিল মনে করে। কেন? তাদের কপালটা পোড়া, দিলটা নষ্ট হয়ে গেছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আলামতের বর্ণনা করলেন, এরপর দিলের মধ্যে পরিবর্তন নাই, বরং আক্রমণ, তাদের পাপাচার আরো বাড়তে লাগলো। পরস্পর পরামর্শ করে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে এত সব বালা মুসিবত, তাকেই রাখবো না, সে শেষ হয়ে যাবে, তাকে ধ্বংস করে ফেলবো, কাজে আযাব গজব আসবে না।
বলে নবী কি ধ্বংস করব? নবী না থাকলে আর কোনো ভয় নাই। পরামর্শ করে 9 জন সিদ্ধান্ত নিল। وكان في المدينة 9 رهط يفسدون في الأرض ولا يصلحون। যে 9 জনের আলোচনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে করেছেন। ওই শহরের মধ্যে 9 জন বান্দা ছিল, তারা আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করলো, সংশোধনের ফিকির তারা করলো না। 9 জনই বলে সিদ্ধান্ত নিল, ক্বালু তাকাসামু বিল্লাহ লানুবাইতান্নাহু ওয়া আহলাহু সুম্মা লানাকুলান্না লিওয়ালিয়িহি মা শাহিদনা মাহলিকা আহলিহি ওয়া ইন্না লাসাদিকুন। একে অপরকে বলতে থাকে, সবাই তোমরা আল্লাহর নামে কসম করো। কি কসম? আমরা সালেহকে হত্যা করব, সালের সাথী সঙ্গী যারা আছে তাদেরকে হত্যা করব। হত্যা করার পর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অভিভাবক যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদের কাছে আমরা বক্তব্য ছাড়াবো। শুনে নাও, আমরা কিন্তু তাদেরকে ধ্বংস করে নাই, সালেহ আলাইহিস সালামের উপর আক্রমণ করে নাই। আমরা কিন্তু সত্যবাদী। কসম খেয়ে কে বলবো তার আত্মীয় স্বজন আমাদের কথা বিশ্বাস করবে, কাজে আমাদের কোনো ক্ষতি হবে না, আমাদের কোনো লস হবে না। হত্যা করব গোপনে, কেউ জানবে না। আল্লাহর পয়গম্বরকে গোপনে হত্যা করার ষড়যন্ত্র চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ষড়যন্ত্রের আলোচনাটা তুলে ধরলেন। ষড়যন্ত্র চলতেছে, পয়গম্বরকে হত্যা করবে। 9 জন মিলে ষড়যন্ত্র করে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির দিকে রওনা করলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গর্তের মধ্যে নামাজ আদায় করতেন, নামাজ পড়তেন, একাকী নির্জনে ইবাদত বন্দেগী করতেন। লোকজন সেদিকে অগ্রসর হয়ে গেল। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আঘাত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে, আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল করলেন। পাথরগুলো এসে এসে 9 জনের গায়ের মধ্যে পড়তেছে। তারা পলায়ন করতে দৌড়াতে আরম্ভ করলো, কাজ হলো না। পাথরের আঘাতে তাদের দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, একজন বেঁচে রইল না। 9 জন সাথে সাথে শেষ হয়ে গেল। আসছে নবীকে ধ্বংস করতে, তারা ধ্বংস হয়ে গেল। শিক্ষা গ্রহণ করতে হবে। এখন তো নবী নয়, কিন্তু ওলামা ইকরাম নবীদের ওয়ারিস। কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। তাহলে নবীওয়ালা দায়িত্ব কারা পালন করবে? আল্লাহ পাক নবীদের দায়িত্ব দিয়েছেন ওলামা ইকরামদেরকে। ওলামা ইকরাম নবীওয়ালা কাজ করবে, ওলামা ইকরাম নবীদের দায়িত্ব পালন করবে। গোপনা যারা হয়ে যাবে, ওলামা ইকরাম তাদেরকে সঠিক রাস্তা দেখাবে। পথভ্রষ্ট যারা হয়ে যাবে, ওলামা ইকরাম তাদেরকে হিদায়াতের পথে আনার চেষ্টা করবে। পথভ্রষ্ট যারা হয়ে যাবে, ওলামা ইকরাম তাদেরকে সঠিক রাস্তা বাতলাই দিবে। যারা বুঝবে তো কপাল ভালো, আর যারা বুঝবে না তারা ওলামা ইকরামের দুশমনি আরম্ভ করবে। ওলামা ইকরামের দুশমনি যারা করবে, মনে রাখবেন কপালটা ওলামা ইকরামের পড়বে না, যারা দুশমনি করবে তাদের কপালটা পড়বে। ঠিক কিনা? কসম খেয়ে বলি, আলেম সম্প্রদায় আল্লাহর পছন্দের বান্দা, আল্লাহর ওলি। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে ঘোষণা করলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। এ আমার বান্দারা শুনে নাও, মান আদালি ওয়ালিয়ান, যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ পাক তাদের সাথে যুদ্ধের ঘোষণা করলাম। যারা নবীদের সাথে দুশমনি করছে, নবীদের ব্যাপারে ষড়যন্ত্র করেছে, নবীদেরকে হত্যা করার পিছনে দৌড়াইছে, তারা নবীদেরকে হত্যা করতে পারে নাই, তারা এই দুনিয়ার থেকে ধ্বংস হয়ে গেছে। আজ নবী নাই, যারা নবীর ওয়ারিস ওলামা ইকরামদের পিছনে ষড়যন্ত্র করবে, আলেম সমাজদের উপর আক্রমণ করবে, গালিগালাজ করবে, সাময়িকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও না করতে পারে, রশিটা ঢিল দিয়ে রাখতে পারে। তবে লেখে রাখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যদি বাড়তি থাকো, আমার আল্লাহ ছাড় দিবে না। একটা সময় পাকড়াও করবে, এমন ভাবে পাকড়াও করবে তুমি বাঁচতে পারবে না। ঠিক কিনা? এই জন্য আলেম ওলামাদের দিক নির্দেশনা অনুযায়ী জীবনটাকে সাজানোর চেষ্টা করা চাই। ওলামা ইকরামের রাস্তা বাদ নিয়ে দেওয়া রাস্তা, এটাকে বিশ্বাস করে এই রাস্তার উপরে চলা চাই। অন্যথায় বিপদ আছে, অন্যথায় বিপদ আছে। 9 জন যখন ধ্বংস হয়ে গেল,
একজনও বাঁচতে পারল না। সকাল হয়ে গেল, এবার 9 জনের একজনও পরিবারের কাছে ফেরত যায় না। পরিবারের লোকজন বলা বলি করতে লাগলো, তারা 9 জন তো সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য রওনা করেছিল, কই এখন তো ফেরত আসে না। কাফেরদের মাঝে খবর হয়ে গেল, এবার সবাই তালাশ করা আরম্ভ করে দিল। আস্তে আস্তে সালেহ আলাইহিস সালামের বাড়ির দিকে চলে আসছে। তাকায় দেখে 9 জন জমিনে পড়ে আছে, টুকরা টুকরা হয়ে আছে, তাদের নাম নিশানা নাই, তাদের ক্ষত বিক্ষত দেহটা টুকরা টুকরা হয়ে আছে, মাথা এক জায়গা পা এক জায়গা। তারা মনে করছে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে হত্যা করছে। সালেহ আলাইহিস সালামের কাছে বলে, এ আল্লাহর পয়গম্বর, এই 9 জনকে তুমি হত্যা করছো, কাজে আমরা প্রতিশোধ নিব, তোমার উপর আক্রমণ করব, তোমাকে ধ্বংস করব। সালেহ আলাইহিস সালাম বলে, না না, আমি তাদের উপর আক্রমণ করি নাই, আল্লাহর পক্ষ থেকে গজব এসে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। বলে, না, তুমি আক্রমণ করেছো, কাজে আমরা প্রতিশোধ নিব, তোমাকে হত্যা করে ফেলবো। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনজন যারা ছিল, সালেহ আলাইহিস সালামের অভিভাবক যারা ছিল, তারাও হাতে অস্ত্র ধারণ করলো। খবরদার, সালেহ আলাইহিস সালামের উপর আক্রমণ করতে পারবা না। সালেহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে 3 দিনের সময় তোমাদেরকে দিয়েছেন, 3 দিন অপেক্ষা করো, তোমরা যদি 3 দিন পরে তার কথা বাস্তবায়ন হয় তো ধ্বংস হয়ে যাইবা, আর যদি সালেহ মিথ্যাবাদী হয় আমরা 3 দিন পরে তোমাদের কাছে ছেড়ে দেব, সালেহ আলাইহিস সালামকে তোমরা হত্যা করে ফেলবা। কিন্তু এই মুহূর্তে আক্রমণ করতে দিব না। সবাই ফেরত চলে গেল, বাড়িতে চলে গেল। বৃহস্পতিবার সকাল শুরু হয়ে গেল। একজন আর একজনের চেহারার দিকে তাকায় দেখে প্রত্যেকের চেহারা হলুদ হয়ে গেছে, প্রত্যেকের চেহারা পরিবর্তন হয়ে গেছে। পুরুষ হোক আর নারী হোক, শিশু বাচ্চা হোক, সবার চেহারা হলুদ বর্ণ। নিদর্শন এসে গেছে, আযাবের নিদর্শন। কিন্তু আফসোস, কপালে হিদায়াত নাই। এই আযাবের নিদর্শন দেখার পরেও তারা যদি এখনো পয়গম্বর বেঁচে আছে, পয়গম্বরের কাছে এসে কান্নাকাটি করতে পারত যে, পয়গম্বর, তওবা করলাম, আর অপরাধ করব না, আল্লাহর উপরে ঈমান আনয়ন করলাম, তোমাকে নবী বলে বিশ্বাস করে নিলাম, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক যেন আযাব উঠায় নাই। পয়গম্বর সামনে কিন্তু কপাল পোড়া, চেহারা পরিবর্তন হয়ে গেল, এরপরে হুঁশ আসলো না। পয়গম্বরের কাছে এসে তওবা তিল্লা করলো না। তারা একজন আর একজনের চেহারার দিকে তাকায় দেখে হলুদ বর্ণ হয়ে গেছে, দিলের মধ্যে কোনো অনুশোচনা নাই। শুক্রবারের দিন চলে আসলো, শুক্রবার চেহারাগুলো লাল বর্ণের হয়ে গেছে, প্রত্যেকের চেহারা লাল, দিলের মধ্যে কোনো অনুশোচনা নাই। শনিবার চলে আসছে, প্রত্যেকের চেহারা কালো হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, কিন্তু এখন দিলের মধ্যে অনুশোচনা নাই, দিলের মধ্যে সঠিক পথ এখনো বুঝতে পারে না। এখনো সময় ছিল, পয়গম্বর বেঁচে আছে। সবাই যদি দৌড়ায় চলে আসতো, ও আল্লাহর পয়গম্বর সালেহ, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক যেন গজব ওঠায় নাই, আমরা মূর্তির ইবাদত করব না, আমরা তোমার বাতলানো রাস্তায় চলবো, আল্লাহর উপরে ঈমান আনয়ন করব, তোমাকে নবী বলে বিশ্বাস করব। কত কপাল পোড়া, দিলটা কত নষ্ট হয়ে গেছে, এই অনুশোচনা পর্যন্ত আসলো না, অনুভূতি আসলো না। পয়গম্বরের কাছে তারা ফেরত আসলো না। তৃতীয় দিন চেহারা কালো, একজন আর একজনের দিকে তাকায় কিন্তু হাসি রহস্য করতে থাকে, এখনো দুনিয়াতে মজা করতে থাকে। চতুর্থ দিন রবিবার সকাল হয়ে গেল, রবিবার সকালবেলা সবাই অপেক্ষমান, কোথার থেকে আযাব আসবে আমরা দেখব, আল্লাহর আযাব কেমন আমরা দেখব, আল্লাহর আযাব কেমন আমরা দেখব। সবাই অপেক্ষমান। হঠাৎ করে ভূমিকম্প আরম্ভ হয়ে গেল। ভূমিকম্প যখন শুরু হয়ে গেল, দিক বিদিক হয়ে এদিক ওদিক ছুটাছুটি আরম্ভ করলো। ওপর থেকে বিকট একটা আওয়াজ আসলো, বিকট আওয়াজে তারা ঘুরে জমিনে পড়ে গেল। মুহূর্তের মধ্যে সব ধ্বংস হয়ে গেল। ওয়াখাদাল্লাযীনা যালামুস সাইহাতু ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিকট আওয়াজ জালেমদেরকে পাকড়াও করলো, ফলে তারা নিচের দিকে চেহারা দিয়ে জমিনে পড়ে রইল, ঘরের মধ্যে পড়ে রইল। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাখাদাতহুমুর রাজবাতু ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। ভূমিকম্প তাদেরকে পাকড়াও করলো, ফলে তারা ওপর হয়ে জমিনে পড়ে রইল, একজনও বেঁচে থাকলো না। মুহূর্তের মধ্যে সব ধ্বংস হয়ে গেল।
আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য আয়াতে আলোচনা করলেন ওয়াসামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। নবী ওয়াসামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ, আপনি কি দেখেন নাই সামুদ সম্প্রদায়ের সাথে তোমার রব কেমন ব্যবহার করছে? কাজে আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, উম্মতরা যদি আপনার সাথে সামুদ সম্প্রদায়ের মতো আপনার সাথে বেয়াদবি করে, আপনার উপর আক্রমণ করে, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। যদি অতিক্রম হয়ে যায়, সীমা অতিক্রম করে ফেললে আমি আল্লাহ কিন্তু পাকড়াও করে ফেলবো, আমি আল্লাহ কিন্তু তাদের মতো আক্রমণ করে ফেলবো। তারা যেমনি ভাবে বাঁচতে পারে নাই, আপনার উম্মতরাও কিন্তু বাঁচতে পারবে না। আল্লাহর নবী আয়াতগুলো উম্মতদেরকে শোনায় দিলেন। কপাল যাদের ভালো, উপদেশ গ্রহণ করে কালিমাওয়ালা মুসলমান হইল, কিন্তু যাদের কপাল খারাপ, যাদের দিল নষ্ট, এত কিছু শোনার পরও কালিমাওয়ালা মুসলমান হলো না। আবু জেহেল উতবা মুগীরা শাইবা নবীর দুশমনি করতে লাগলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জেহেল উতবা মুগীরা শাইবা আবু লাহাবদেরকে পাকড়াও করে ধ্বংস করে দিলেন। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দারা ও ফিরআউন দিল আওতাদ, পেরাগুওয়ালা কিলকওয়ালা ফিরাউনের সাথে রব কেমন ব্যবহার করছে সেটা কি জানো না? পেরেকওয়ালা ফিরাউন, কেন তাকে পেরেকওয়ালা বলা হলো? ফিরাউনের কাজ ছিল সে বড় জালেম, যারা তাকে রব বলে স্বীকার করত না, সে যার উপরে নারাজ হয়ে যাইত, ওই বান্দাকে 4 হাত পা জমিনে শোয়া, হাতের মধ্যে 2টা পেরাক মারতো, পায়ের মধ্যে 2টা পেরাক মারতো, জমিনে শোয়া রাখতো, রক্তের তাপ দিত, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো, কষ্ট দিতে থাকতো। এত বড় জালেম। আল্লাহ পাক বলে, ও ফিরআউন দিল আওতাদ, এই পেরাগুওয়ালা ফিরাউনের সাথে আমি আল্লাহ পাক কেমন ব্যবহার করছি তোমরা কি দেখো নাই? কেমন ব্যবহার আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন। অনেক লম্বা আলোচনা, আল্লাহ চাহেন তো সামনে জমায় ও ফিরআউন দিল আওতাদের আলোচনা করব। আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? কে কে আসবেন? আল্লাহু আকবার। আল্লাহ তুমি মৃত্যু পর্যন্ত কোরআনের মহব্বতে কোরআনের তাফসীরে অংশগ্রহণ করার তৌফিক দান করো, আমিন। সাথে সাথে আমরা উপদেশ গ্রহণ করলাম, আমরা কোন নবীর উম্মত, আমরা কোন নবীর ওয়ারিস, উলামা ইকরামের সাথে কখনো বেয়াদবি করব না। উলামা ইকরামের বাতলিয়ে দেওয়া রাস্তার উপরে আমরা চলবো, ঠিক কিনা? খবরদার আমরা বুঝি আর না বুঝি শয়তানের ধোঁকায় পড়ে কোন আলেমের পিছনে আমরা পড়ব না। দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আলেমের বিরুদ্ধে স্লোগান তুলব না। দুনিয়ার সম্পদের লোভ লালসার মধ্যে পড়ে কোন উলামা ইকরামের ব্যাপারে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হব না। যদি হয় কপালটা আমাদের পড়বে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সঠিক বোঝ দান করেন। আলেম ওলামাদের সাথে মুহাব্বত রেখে, ভালোবাসা রেখে সামনে চলার তৌফিক দান করেন, বলুন আমিন।